দুর্গাপূজাকে ঘিরে এবার চাঙা ছিল পোশাকের বাজার। গতবারের চেয়ে বেচাকেনা ভালো, খুশি ব্যবসায়ীরা। দাম অনেক বাড়ায় মন্দা গেছে স্বর্ণের বাজারে। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া প্রবৃদ্ধি বাড়ানোর সুযোগ নেই বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। দুর্নীতি কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এবং শিগগিরই শাটডাউন শেষ হচ্ছে না যুক্তরাষ্ট্রে, কর্মী ছাঁটাই শুরুর বার্তা হোয়াইট হাউসের। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। দুর্গাপূজা ঘিরে এবার চাঙা ছিল পোশাকের বাজার। গতবারের চেয়ে ব্যবসা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তবে দাম সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ায় মন্দা গেছে স্বর্ণের বাজারে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে প্রতি বছরই জমে ওঠে কেনাকাটার উৎসব। বিশেষ করে রাজধানী সহ দেশের বড় বড় শহরে দোকানপাটে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা বলছেন গেল বছরের তুলনায় এবারে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। কাস্টমার ছিল, রাশ হয়েছে, আমাদের সেলও আমাদের অনেক ভালো হয়েছে। আগের বছরের থেকে এবার বেশি হয়েছে। এবার হয়তো অনেকেই আপনার ইন্ডিয়া যেতে পারেনি, সেই জন্য কিছু কাস্টমার পাওয়া গেছে এবার। আর আমাদের কালেকশন ভালো ছিল। হিন্দু কাস্টমার তো বেশিরভাগ জামদানি তারা লাইক করে, এবার প্রচুর কাস্টমার হয়েছে আমাদের। ফ্যাশন হাউস থেকে শুরু করে শপিং মল, পোশাক, শাড়ি, পাঞ্জাবির চাহিদা ছিল সবচেয়ে বেশি। উৎসবের আমেজ সারা ফেলে অনলাইন মার্কেট প্লেসগুলোতেও। ফলে ক্রেতারা বলছেন পূজার কেনাকাটায় কিছুটা স্বস্তি ফিরেছে। পছন্দের জিনিস পেয়ে গেলে তখন আবার আরো একটু ভালো লাগে, যে একটা কিছু খুঁজছিলাম সেটা হঠাৎ পেয়ে গেলাম, তখন খুব ভালো লাগে। এই টাইপের পাঞ্জাবি ভালো লাগে। তবে বিপরীত চিত্র দেখা গেছে স্বর্ণের বাজারে। অলংকার ছাড়া বাঙালির উৎসব কল্পনা করা কঠিন হলেও এখন স্বর্ণের দাম আকাশচুম্বী। ভ্যাট সহ প্রতি ভরি প্রায় 2 লাখ টাকায় পৌঁছেছে স্বর্ণের দাম। তাই এবার পুজোয় স্বর্ণের চাহিদা ছিল বেশ কম। এই বছর আমরা তেমন সাড়া পাইনি, কারণ এখন বর্তমানে যে গোল্ডের রেট, 22 ক্যারেট গোল্ডের দাম আজকে ভরি প্রতি 1,95,384 টাকা। সেক্ষেত্রে 5% ভ্যাট, তারপর মেকিং চার্জ অ্যাড করে সেটা 2,10,000-এর কাছাকাছি চলে যায়, যা সাধারণ মানুষের মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে। তবুও দুর্গোৎসব মানেই আনন্দ আর মিলন মেলা। আর্থিক চাপে কিছু খাত মন্দা থাকলেও বাঙালির প্রাণের উৎসব ঘিরে রাজধানী থেকে গ্রাম সবখানে জমে উঠেছে উৎসবের আমেজ। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। এবারে যাচ্ছি অন্য প্রসঙ্গে। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশে প্রবৃদ্ধি বাড়ানোর সুযোগ নেই। একই সঙ্গে গতি ফেরাতে হবে বিনিয়োগের, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলেন মূল্যস্ফীতি আরও কমিয়ে আনার বিকল্প নেই। তাই দুর্নীতি ও অনিয়ম কমানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে জ্বালানি নিরাপত্তা। এসব নিশ্চিত হলে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বাড়তে পারে বলেও মনে করছেন তারা। মরিয়ম আজিজ মৌরিন জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার সহ নানা অনিয়মের কারণে অর্থনীতিতে ভঙ্গুরতা দেখা দেয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। তবে 5 আগস্টে শেখ হাসিনার পতন হলেও পুরোপুরি গতি ফেরেনি দেশের অর্থনীতিতে। কেননা গত 1 দশকে প্রবৃদ্ধি নেমেছে সর্বনিম্নে, খেলাপি ঋণ রয়েছে শীর্ষ পর্যায়ে। মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাড়েনি ক্রয় ক্ষমতা, যদিও রেমিটেন্স, রপ্তানি আয়ে কিছুটা আশার আলো দেখাচ্ছে। এমন বাস্তবতায় চলতি অর্থ বছরে জিডিপি 5% প্রবৃদ্ধির পূর্বাভাস দিল এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি বলছে চলতি অর্থ বছরে ভোগ্য ব্যয় বাড়বে। এছাড়া আসন্ন নির্বাচন সংক্রান্ত নানা ধরনের খরচের কারণেও ভোগ ব্যয় বাড়বে। আর 2026 অর্থ বছরের জন্য কিছু ঝুঁকি রয়ে গেছে বলেও মনে করে এডিবি। তবে সঠিক সময়ে নির্বাচন এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে 2025-26 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বাড়তে পারে বলে মত অর্থনীতিবিদদের। আমার এক্সপোর্ট ভালো, রেমিটেন্স ফর্মাল চ্যানেলে ভালো বা ওভারঅল প্রবৃদ্ধি আছে, সেইটা কনজামশনকে করবে। বাট কনজামশনকে হয়তো একটা নির্বাচনকে কেন্দ্র করেও কনজামশন বাড়বে। আর তৃতীয় হলো আমার এডিপি গত বছর এতই কম ছিল, এই বছর আমরা ধরেই নিতে পারি তার চেয়ে অন্তত একটু ভালো হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন প্রবৃদ্ধি টেকসই করতে হলে শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়,
বিনিয়োগ বান্ধব নীতি, সহজে ঋণ প্রাপ্তি, জ্বালানি সরবরাহের নিশ্চয়তা এবং রপ্তানি খাতে বৈচিত্র্য আনতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। আমাদের কন্ট্রোলে যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো যাতে এই বৃদ্ধির পথে বাধা হয়ে না দাঁড়ায়, ইকোনমির জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাজপথের স্থিতিশীলতা। এখানে মারামারি, কাটাকাটি এই ধরনের ঘটনা ঘটলে অর্থনীতি হোঁচট খায়। এছাড়া দেশের ব্যাংক খাতের দুর্বলতা রয়েছে। টেকসই প্রবৃদ্ধি অর্জনে এই খাতের সংস্কার জরুরি বলেও মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। শাটডাউন শেষ হওয়ার কোনো লক্ষণ নেই যুক্তরাষ্ট্রে। উল্টো আগামী 2 দিনের মধ্যেই ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আর এটি যদি সত্যি কার্যকর হয় তবে মার্কিন অর্থনীতিতে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে এমন শঙ্কায় বিশ্লেষকরা। এদিকে রাজনৈতিক অচলাবস্থার দায় একে অপরের উপর চাপাচ্ছে রিপাবলিকান ও ডেমোক্রেটরা। গত কয়েক সপ্তাহ ধরে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে বাজেট বিল নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছিল। তহবিল নিয়ে অচল অবস্থার কারণে বন্ধ হয়ে গেছে দেশটির ফেডারেল সরকারের কার্যক্রম। এ পরিস্থিতির মধ্যেই বড় সিদ্ধান্ত নিল মার্কিন সরকার। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস জানায় আগামী 2 দিনের মধ্যেই ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হবে। এদিন ব্রিফিংয়ে ডেমোক্রেটদের বিরুদ্ধে রাজনৈতিক চালের অভিযোগ তোলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সত্যি বলতে গেলে যদি এটি দীর্ঘস্থায়ী হয় তবে আমাদের কর্মী ছাঁটাই করতে হবে। ডেমোক্রেটরা অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চাইছে। এদিকে রাজনৈতিক অচল অবস্থার দায় একে অপরের উপর চাপাচ্ছে রিপাবলিকান ও ডেমোক্রেটরা। আর শাটডাউন ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের ইচ্ছাকৃত সিদ্ধান্ত বলে অভিযোগ করেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। গণমাধ্যমের তথ্য বলছে প্রায় 7,50,000 কর্মী বা 40% ফেডারেল কর্মী সাময়িকভাবে চাকরি হারাবেন। কিছু কর্মীকে এরই মধ্যে ছুটিতে পাঠানো হয়েছে। বিশ্বের সেরা প্রযুক্তি প্রতিবাদের আকৃষ্ট করতে নতুন কে ভিসা চালু করেছে চীন। বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণার মতো খাতে বিদেশি স্নাতক ও গবেষকদের জন্যই এই ভিসা চালু। তবে এই পদক্ষেপে চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন দেশের যোগ্যদের সুযোগ টানা 4 দিনের লম্বা ছুটিতে পরিবার পরিজন ও বন্ধু স্বজনদের নিয়ে সৈকত শহর কক্সবাজারে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। সমুদ্রপ্রেমী যাত্রীদের চাপ সামলাতে ট্যুরিস্ট স্পেশাল দামে বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিকে পুলিশ বলছে আগত পর্যটকদের দেয়া হচ্ছে নিরবচ্ছিন্ন নিরাপত্তা। ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসব ও টানা ছুটিকে ঘিরে দেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকে মুখর সমুদ্র নগরী। নীল আকাশ, সোনালী বালু আর উত্তাল ঢেউয়ের সঙ্গে মিলেমিশে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লাবণী, সুগন্ধা, কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে ভিড় করছেন পর্যটকরা। আমার অনেক ভালো লাগতেছে। কক্সবাজারে 4 দিনের ছুটির বন্ধতে এসেছি। অনেক আমি এক্সাইটেড, এত কিছু উপভোগ করতেছি। ঢাকাতে থাকলে দেখা যায় যান্ত্রিক অবস্থা, ওগুলো তো ভালো লাগে না। একে তো ওয়ার্কিং লোড থাকে, তো সবকিছু মিলে ভালোই লাগতেছে। সৈকতের বালুকা বেলায় ঘোড়ায় চড়া, ফটোগ্রাফি ও নানা বিনোদনের আয়োজন। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে আসা ভ্রমণ পিপাসুরা ঢেউয়ের সাথে খুনসুটি করে কাটাচ্ছেন আনন্দ ঘন সময়। বৃষ্টি এর মধ্যে ঘোরার চেষ্টা করছি, অনেক ভালো লাগছে। আসলে খুবই ভালো লাগছে যে আসে এত লোক, কারণ প্রচুর লোকের সমাগম হয়েছে, এবার খুব আনন্দ লাগতেছে। সৈকত কেন্দ্রিক ছিনতাই কিংবা যে কোনো অপরাধ কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি টুরিস্ট পুলিশের। সুগন্ধা পয়েন্ট এবং লাবণী পয়েন্টেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কোনো অ্যাঙ্গেল থেকে কোনো ধরনের দুষ্টামি এবং হেলানি পর্যটকদের করলে অভিযোগ পাওয়ার সাথে সাথে টুরিস্ট পুলিশ কঠোর ব্যবস্থা নেবে তাদের। সমুদ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌবাহিনীর 10 জন স্পেশাল ডুবুরিও কাজ করছেন সৈকতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রংপুরের গঙ্গাচড়ায় লেবুর আশানুরূপ উৎপাদন হয়েছে। বাজার দর ভালো পেয়ে খুশি কৃষকরা। সংশ্লিষ্টরা বলছেন এই অঞ্চলের মাটি ও আবহাওয়া লেবু চাষের উপযোগী। উৎপাদন খরচ তুলনামূলক কম হয়, কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। তাদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। সুজান আহমেদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। একসময় গঙ্গাচড়ায় এসব মাঠে ধান ও আলুর আবাদ হতো, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কৃষকেরা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন লেবু চাষ।
উপজেলার নোহালী ইউনিয়নের কৃষক রাশেদ 27 একর জমিতে গড়ে তুলেছেন বিশাল লেবু বাগান। বাজারে দারুণ চাহিদা আর উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এতে আয় যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন সুযোগ। আমাদের এখানকার যে বাগানের যে বৎসরিক যায়, বৎসরিক খরচ 15 লাখ টাকার উপরে বেশি, আবার আয় 20 হইতে 22 লাখ টাকার মতো হয়। এখানে মোটামুটি 20 হইতে 22 জন আমরা কর্মজীবী লোক রাখছি। ওদের জীবনযাপনের সাথে আমাদেরও জীবনযাপন খুব ভালো চলে। রাশেদের এই বাগান আশেপাশের মানুষের জন্য খুলেছে নতুন কর্মসংস্থানের দ্বার। বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কাজ করে আল্লাহর হুকুম মনে করেন সব কিছুই আমাদের বেতন যেরকম বলেন বেতনও আমরা ভালোই পাই। এটা নিয়ে আমি ভালোই আছি। 12 মাস কাজ চলতেছে, 12 মাস লেবু হইতেছে। এটা নিয়ে আমি অনেক সুখী আছি। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া লেবু চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। নোহালী ইউনিয়নের কচুয়া ব্লকেই দিঘলটারি গ্রামে 37 বিঘা জমিতে একযোগে সিডলেস লেবুর আবাদ হচ্ছে এবং সেখান থেকে বাগানি 50 থেকে 60 হাজার টাকা প্রতি মাসে লেবু বিক্রি করছেন। কৃষি বিভাগ থেকে কারিগরি পরামর্শ অব্যাহত রয়েছে। চলতি মৌসুমে গঙ্গাচড়ায় 15 হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 130 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লেয়ার মুরগির খামার করে সফল উদ্যোক্তা শারমিন বেগম। মুরগি ও ডিম বিক্রি করে মাসে তিনি আয় করছেন 1.5 থেকে 2 লাখ টাকা। তার এই সফলতা দেখে এ ধরনের খামার গড়তে আগ্রহী হয়েছেন অনেকে। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের শারমিন বেগম লেয়ার মুরগির খামার করেই স্বাবলম্বী হয়েছেন তিনি। শারমিন বেগম জানান, শুরুতে তিনি নানা বাধার মুখে পড়েন, তারপরও হাল ছাড়েননি। ঋণ নিয়ে কিনেন 8 শতাধিক লেয়ার মুরগির বাচ্চা। 4 মাসের মাথায় সেই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শূন্য থেকে একদিনের বাচ্চা আনে 4.5 মাসে প্রায় 800 প্লাস মুরগি এই খামারে আছে। আমার শ্বশুর শাশুড়ির অবদানের কারণেই এই খামারটা এতটুকু পর্যন্ত আগাইছে। আমার এতটুকু পৌঁছানো সম্ভব হইতো না যদি ওনাদের সহযোগিতা না থাকতো। তার ওই খামার থেকে ডিম ও মুরগির বাচ্চা কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এ থেকে তার মাসে আয় হয় 1.5 থেকে 2 লাখ টাকা। 4.5 মাস থেকে এই খামার থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ডিম পাই এবং ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার দিকে আমার এই খামারটা আছে। এ কাজে তাকে সব ধরনের সহায়তা করছে পরিবারের সদস্যরা। ছেলে খামার খুলছে, পৌনিয়ারি আমরা চললাম সুন্দরভাবে, তারাম চললাম, ডিম দাম বেশি আয় উন্নতি করতাম, এইসবগুলা করতাম। আমার সময় আছে যে একসাথে 10টা 15টা 20টা মারা যায়, যার কারণে দুই সরকার আমরা সহযোগিতা করতাম। শারমিনের খামার দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই, জানালেন সংশ্লিষ্টরা। লেয়ার মুরগি পালন, পেকিন হাঁস, খাসি পালন, গরু মোটা তাজা উল্লেখযোগ্য। আমি মনে করি PKSF-এর এই কর্মসূচি ভবিষ্যতে হিট বাংলাদেশ দ্বারা বাস্তবায়িত হলে আরও অনেক ক্ষুদ্র উদ্যোক্তা যে নারী আছে তারা সামনে এগিয়ে আসবে এবং ক্ষুদ্র খামার থেকে তারা বড় পরিসরে খামার পরিধি বাড়াইতে পারবে। শারমিন শুধু নিজে স্বাবলম্বী হননি, তার খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।